নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা দেখো, এখানে একটি অঙ্ক আছে। যদি 0 <2x - 5/2 এবং x একটি অখণ্ড সংখ্যা হয়, তবে x এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে অঙ্কটি করার জন্য আমাদেরকে দুটি জিনিস মনে রাখতে হবে। এক, এই যে লেস দেন এগুলোকে আমরা লেস দেনের জায়গায় আমরা কিছুক্ষণ অঙ্কটা করার সময় শুধু সমান ভাববো। ঠিক আছে, তবে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে আমি এখানে অঙ্কটা লিখি, 0 <2x - 5/2 <7। কী বার করতে বলছি? এক্স এর বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান। এই লেস দেনের জায়গায় যদি আমি সমান ভাবি, তাহলে এখানে আমার কী করব? এই দুইটা এদিকেও যাবে, এদিকেও যাবে। তাহলে সমানের এদিকে দুই ভাগের আকার যদি দুইটা এদিকে যায়, তাহলে এখানে কী হবে? 0 × 2 <2x - 5 7 × 2। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। নেক্সট করবো কি? 0 × 2 সমান কত হবে? 0। 2x - 5 7 × 2 = 14। ঠিক আছে, এরপর দেখো 0 আছে, এই -5টাকে সমানের দিকে যাবে। তাহলে 0-র সাথে কী হবে? -5টা সমানের দিকে +5 তাহলে কী হলো? 2x 14 আছে, 14-র সাথে এখানেও 5 যোগ হবে, কত হলো? এটা হয়ে গেল। তাহলে এখানে লিখে হলো প্লাস 5 মানে 5 2x 14 আর 5 কত হলো? 19। এরপরে 2xটাকে আমি কী করবো? এক্স এর মান বার করবো। তাহলে 2টাকে আমি হাঁটাতে হবে, 2টাকে হাতে গিয়ে সমানের এদিক থেকে 2টে দিকে কী হলো? 5/2 x 19। কোনো অসুবিধা? তাহলে আমরা কি এখানে দুটো মান 19/2 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এক্সের দুটো মান পেলাম, একটা হচ্ছে 5/2 আর একটা হচ্ছে 19/2। ঠিক আছে, কিন্তু আমার এখানে বলেছে এক্স একটি অখণ্ড সংখ্যা। তাহলে এক্স যদি একটি অখণ্ড সংখ্যা হয়, তাহলে আমি 5/2টাকে আমি লিখতে পারি 2.5 x 19/2 মানে কত? 9.5 9.5। তাহলে আমার এক্স এর মানগুলো কত হবে? 2.5-এর পরবর্তী মান কত হবে? 3। আর এক্সটা 9.5-এর থেকে 9.5টা বড় এক্সের থেকে। ঠিক আছে, তাহলে তার আগের মান কত হবে? 9। তাহলে এক্সের এই দুটো হচ্ছে মান। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অ্যান্সার। তাহলে কি এক্সের বৃহত্তম মান কত? এক্সের বৃহত্তম মান হচ্ছে বৃহত্তম মানটা হচ্ছে 9, আর ক্ষুদ্রতম মানটা হচ্ছে 3। তাহলে এগুলো হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কটি দেখো, দুটি সংখ্যার সমষ্টি 12 এবং তাদের অনন্যকের সমষ্টি 12/35 হলে সংখ্যা দুটি কী কী? প্রথমে এইসব অঙ্ক করার জন্য বলে রাখি, কম্পিটিটিভ পরীক্ষার টাইম কম, তা একটু বুদ্ধি খাটাতে হবে। কি? অপশান দেখতে হবে। অপশান দেখো, 12 আর 35 যোগফল 12, কোনো অসুবিধা নেই 12। তাহলে 12 আর 35 যখন একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই, তাহলে 1/x + 1/y নিশ্চয়ই। তাহলে এই দুটো সংখ্যার আমাকে কী করতে হবে? লসাগু করতে হবে, লসাগু, তাই তো? তাহলে লসাগু করতে হলে কী করতে হবে? হয় সংখ্যাগুলোর গুণ হবে বা তাদের লসাগু হয়ে যাবে। কিন্তু এখানে অপশান দেখো, অপশানে কোন দুটি সংখ্যার গুণফলটা বা লসাগুটা আমার 35 হচ্ছে দেখতে হবে। অপশান থেকে উত্তর, অঙ্কটা করার প্রয়োজন নেই, অপশান থেকে উত্তর। এখানে দেখো, অঙ্কটা আমরা যদি করতে হয়, প্রশ্ন অপশান থেকে উত্তর 7, 5 এটা দেখাচ্ছে, 5, 7 = 35, এটা লসাগু হবে, এটা উত্তর। কিন্তু যদি সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় আর অপশানগুলো খুব কমপ্লেক্স করে দেয়, তখন আমরা কীভাবে অঙ্কটা করবো সেটা দেখো। এখানে কিছু দুটি সংখ্যার সমষ্টি 12, তাহলে আমি লিখতে পারি একটি সংখ্যা এক্স আর অপর সংখ্যাটি কত হবে? 12 - x। তাহলে প্রশ্ন অনুসারে 1/x + 1/12 - x সমান হচ্ছে 12/35। ঠিক আছে, এখানে দেখো 1/x, আর তাহলে এগুলো আমি লসাগু করছি। তাহলে x × 12 - x সমান হচ্ছে 12/35টা আমি লিখছি,
এরপর আমি ক্যালকুলেশন করছি। তাহলে এখানে কত হবে 12 মাইনাস এক্স প্লাস এক্স, উপরে এক্সটা এটা কাটতে পারবো, প্লাস মাইনাস আছে, তাহলে এই 12 কেটে গেল, তাহলে কী পড়ে রইল আমার এক্স ইন্টু 12 মাইনাস এক্স ইকুয়ালস টু 35। কোনো অসুবিধা নেই, তাহলে এখানে লিখতে পারি 12x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 35 সমান 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস 12x মাইনাস 35 সমান 0, মাইনাসটা আমি হাটিয়ে দিচ্ছি, তাহলে কী হলো এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 35 ইকুয়ালস টু 0। কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো 12xটাকে আমার এমন দুটো সংখ্যা ভাঙতে হবে যাতে তাদের গুণফলটা 35 হয়। তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 5 আর 7 যোগ করলে 12 হয়, তাহলে কত হচ্ছে 7 প্লাস 5x প্লাস 35 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 5x প্লাস 35 ইকুয়ালস টু 0। এক্স কমন, তাহলে এক্স মাইনাস 7 মাইনাস 5 কমন, এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এ মানটা আর এ মানটা পাবো। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 7 আর একটা পেলাম এক্স মাইনাস 5। তাহলে এক্সের দুটো মান কি, এক্স সমান 7 আর এক্স সমান 5। ওকে।